হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা এমটিএফই ইনভেস্টমেন্ট সাইট সম্পর্কে আগ্রহী তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করে জানাবেন, যাতে করে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি এমটিএফ সম্পর্কে আপনাদের কৌতূহলগুলো দূর করার জন্য। সো এখনও যারা এমটিএফিতে ইনভেস্টমেন্ট করতে চাইতেছেন অথবা যারা ইনভেস্টমেন্ট করেই ফেলেছেন এবং ডে টু ডে প্রফিট পাইতেছেন, তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। একটু সময় নিয়ে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনলে আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। সো অনলাইন ইনকাম সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি নক দিয়ে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি পেতে পারেন। সো আর কথা না বাড়িয়ে কাজে আসি। ভাই, আপনাদের প্রথমেই আগে জানতে হবে ইনভেস্টমেন্টটা কী, কোথায় ইনভেস্টমেন্ট করা যাবে আর কোথায় যাবে না। ভাই, আমি মনে করি বর্তমান যুগে ব্যাংক সেক্টর বাদে অন্য যে কোনো অনলাইন সাইটে ইনভেস্টমেন্ট করাটা কারোর জন্যই মঙ্গলজনক নয়। কেন নয়, এই সম্পর্কে আমি একটু বিস্তারিত বলবো, মনোযোগ সহকারে শুনবেন। গাইস, আপনারা একটু লক্ষ্য করে দেখেন, অনলাইন সেক্টরের শুরু থেকে আজ অবধি পর্যন্ত হাজার হাজার ইনভেস্টমেন্ট সাইট লঞ্চ হয়ে গেছে। এখন কি কোনোটার অস্তিত্ব আছে? নেই। কেন নেই? কারণ তারা এই অনলাইন বাজারে, অনলাইন সেক্টরে স্বল্প সময়ের জন্য আসে এবং তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ মুনাফা, একটা বড় ধরনের মুনাফা নিয়ে স্ক্যাম করে চলে যায় এবং সাথে সমস্ত কাস্টমার এবং এজেন্ট এবং যারা ইনভেস্টমেন্ট করে সবাইকে কাঁদিয়ে চলে যায় এবং কোনো উপায়, তখন আর কোনো উপায় থাকে না। এবং তাদের এইসব কষ্টার্জিত টাকা চলে যাওয়া যে কতটা খারাপ লাগে এটা আমি বুঝি ভাই। এবং আপনাদেরকে এইসব সাইট থেকে রক্ষা করার জন্য আমি বিগত 8-10 বছর ধরে অনলাইনে কাজ করতেছি। এই সুবাদে আমি এই ইউটিউব চ্যানেলটি লঞ্চ করেছি, যাতে আপনারা এইসব ধোঁকা থেকে বাঁচতে পারেন এবং যে কোনো তথ্য আমি সঠিক সময় দিতে পারি। ভাই, এখন হয়তো আপনারা বলতেছেন এই সাইটগুলো যদি 2 নম্বরই হয় তাহলে বিভিন্ন ইউটিউবাররা কেন তো সুন্দর করে ভিডিও বানাচ্ছে? ভাই, এখন আমি বলবো তাদের তো লাভ আছে বিধায় তারা ভিডিও বানাচ্ছে। এবং আবারও বলতে আপনাদের প্রশ্ন, ভাই আপনিও তো খুলছেন অ্যাকাউন্ট, আপনিও তো এই সাইটে ইনভেস্টমেন্ট করতে বলছেন, আবার প্রোমো কোড দিয়েছেন, রেফার দিয়েছেন। ভাই, আগে ইউটিউবারদের কথায় আসে। ইউটিউবাররা এই চ্যানেল, এই ইনভেস্টমেন্ট সাইট সম্পর্কে ভিডিও বানাচ্ছে কারণ তাদের ভিউ হলেই তাদের লাভ আছে, তারপর তাদের রেফার কমিশন আছে, তারপর যারা এজেন্ট আছে তারা তাদেরকে ডোনেট করতেছে, বিধায় তারা সুন্দর সুন্দর ভিডিও বানায় আপনাদের মতো সাধারণ পাবলিককে আকৃষ্ট করতেছে, যাতে তারা এখানে ইনভেস্টমেন্ট করেন। ইনভেস্টমেন্ট করলেই তাদের কোম্পানির মুনাফা বাড়তেছে। দেখা যাবে যে মুনাফা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে এসেছে তারা এই মুনাফা নিয়ে কোম্পানি গুটিয়ে চলে যাচ্ছে, যাতে আপনারা তাদের খোঁজখবর পাবেন না। এখন আমি কেন ভাই প্রোমো কোড দিয়েছি? আমি প্রোমো কোড দিয়েছি এবং আমি অ্যাকাউন্ট খুলেছি, আমি আপনাদের বলতেছি আপনারা এখানে ইনভেস্টমেন্ট করবেন। এমন নয় যে না আপনাদের ইনভেস্টমেন্ট করতে বলতেছেন, ইনভেস্টমেন্ট করবেন এবং যে অর্থটা ইনভেস্টমেন্ট করবেন আপনার কাছে যে অর্থটার কোনো ভ্যালু নেই, অর্থাৎ আপনার কাছে 20,000 টাকা আছে, 10,000 টাকা আপনার পরিবারের জন্য, আপনি 10,000 টাকা সঞ্চিত, এই অর্থটা যদি চলেও যায় আপনার কষ্ট লাগবে না, আপনি সেই অর্থটা এখানে ইনভেস্টমেন্ট করবেন, যাতে কোম্পানিটা স্ক্যাম করে গেলেও আপনার অতটা ক্ষতি হয় না এবং আপনাকে যাতে ভাবতে না হয়। এই জন্য আমি বলবো ভাই, আপনার কষ্টার্জিত সেই সম্পদটুকু এখানে ইনভেস্টমেন্ট করেন না, আপনি এখানে এমন কিছু অর্থ ইনভেস্টমেন্ট করেন যে অর্থটা চলে গেলেও আপনার কোনো সমস্যা হবে না। অতএব আমি যদি এই এমটিএফই সম্পর্কে কথা বলি ভাই, অনেক কিছুই বলা যাবে, কারণ আমি আমার পূর্বের ভিডিওতে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এই কোম্পানিটি ডোমেইন, তারপর স্ক্যাম অ্যাডভাইজার দিয়ে দেখিয়ে দিয়েছি এবং উইকিপিডিয়াতে এই কোম্পানির কোনো তথ্য নেই। বিভিন্ন ইউটিউবাররা বিভিন্নভাবে বুঝিয়ে দিতেছে ভাই কোম্পানিটি খুব ভালো, অমুক টুমুক। ভাই, আমি বলবো লং টাইম কারো $2,000, $3,000, $5,000 এখানে ইনভেস্ট করার কোনো দরকার নেই। আপনি সামান্য $200 বা $300, $500 ইনভেস্টমেন্ট করে আপনার লাভ হলেই আপনি এই কোম্পানি থেকে চলে আসেন। এই কোম্পানিতে থাকার কোনো যৌক্তিকতা নেই। যদি আপনি লাভ করে নিয়ে আসেন বা আপনার আসলটা নিয়ে আসলেন, যদি আপনার লাভটা থাকে, লভ্যাংশ দিয়ে আপনি এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে থাকেন এবং আপনার প্রফিট বাড়াতে থাকেন এবং ওই প্রফিট দিয়েই আপনি যতদিন থাকে ততদিন করতে থাকেন। বাট ফুল কখনোই আপনি আপনার গচ্ছিত অর্থ এখানে ইনভেস্টমেন্ট করবেন না। এটা হলো আমার পরামর্শ। এবং আমি আরও বলতেছি এমটিএফ সম্পর্কে ভিডিও নিয়ে আমি আসবো এবং এমটিএফের যতগুলো ট্রেডিং সাইট এবং সবগুলোতে আমরা
খোঁজখবর নেওয়া হচ্ছে এবং নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন এমটিএফের কোনো দিক নিয়ে ভিডিও করব। হ্যালো গাইস, এখন আমি আপনাদের আমার এমটিএফ অ্যাকাউন্টে নিয়ে যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেখাবো, এটা জানলে হয়তো আপনারা উপকৃত হবেন। চলেন তাহলে এখন আমার এমটিএফ অ্যাকাউন্টে প্রবেশ করি। দেখেন গাইস, আমি আমার এমটিএফ অ্যাকাউন্টে প্রবেশ করেছি। আমার অ্যাকাউন্টে এখন 71.94 সেন্ট রয়েছে, ঠিক আছে। এখানে যে নিচের 3টা অপশান আছে, নিচের 3টা অপশানে আপনারা দেখেন, এই যে নিচের 3টা অপশান যে আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, অর্থাৎ নিচের 3টে অপশনই এই দেখেন অথরিটি এবং ফান্ড সিকিউরিটি এবং কাস্টমার সার্ভিস, তিনটাই অসল। এখানে অসল হওয়ার মানেটা কি? আপনারা একটা অ্যাকাউন্ট লঞ্চ করছেন, এখানে কাস্টমার সার্ভিস নেই, লোকজন যোগাযোগ করবে কীভাবে? তাহলে বুঝতে পারতেছেন, তাদের সাথে যে আপনার যোগাযোগ করবেন, কোনো ইনফরমেশন চাবেন, আপনার অ্যাকাউন্ট খুলতেছে না কেন, প্রোমো কোড দিয়েছেন, লগ ইন হচ্ছে না কেন, বা কোনো সমস্যা আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন তাদেরকে জানাবেন, বা আদার্স যে কোনো সমস্যা হলে জানবেন, উইথড্র হচ্ছে না কেন, সমস্যা কী? নো, তারা এখানে কোনো কাস্টমার সার্ভিসে রাখেনি, জাস্ট অপশন দিয়ে রাখছে। এটাই একটা ক্লু। সেকেন্ড অপশানে দেখেন, আমি যখন প্রোফাইলে ক্লিক করলাম, দেখেন একটা মোবাইল নাম্বার দিয়ে, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলছেন এবং একটা ব্যাঙ্ক ভেরিফিকেশন দিয়েছেন, 5 মিনিটের মধ্যেই ভেরিফিকেশন হয়। আপনি বাইন্যান্সে আসেন, তো আপনি কুকয়েনে আসেন এবং হার্টবিটে আসেন, এইসব দেখেন আপনি যখনই কেওয়াইসি ভেরিফিকেশন করবেন, আপনার 1 দিন সময় লাগে বা এমনকি 2-3 দিন সময় লাগে। তারপর আপনাকে ওরা সব কিছু জাস্টিফাই করে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে কিনা তখন জানায়, এবং এরা 5 মিনিটের মধ্যে জানাচ্ছে আপনি সিকিউরিটি অথেন্টিকেশন ক্লিয়ার। যে আমার দেখেন কী হয়ে গেছে, এই যে দেখেন আমার সিকিউরিটি অথেন্টিকেশন গ্রিন সিগন্যাল দিয়েছে, মানে আমারটা ভেরিফাইড। এটাই হলো এদের মূল কাহিনী। এবং আমি বলতেছি না ভাই এসব কোম্পানিতে আপনারা ইনভেস্টমেন্ট করবেন না, করবেন, আমি তো বলতেছি করবেন, বাট সামান্য কিছু মূলধন দিয়ে করবেন, যেটা দিয়ে আপনার আসলটা নিয়ে আসতে পারবেন এবং প্রফিটটা দিয়ে এইসব কোম্পানি চালাবেন। এবং প্রফিট চালাতে যত দূর আপনারা করতে পারেন, যতদূর লাভ করতে পারবেন। কখনোই $2,000, $3,000, $10,000 ইনভেস্টমেন্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ এসব কোম্পানির কোনো ভ্যালুই নেই। একটা সময়ের জন্য এরা আসে, আবার চলে যাবে, এটাই এদের টার্গেট। এখানে যে দেখেন সাইটগুলো যে এখানে লাঞ্চ করছে, এই সাইটগুলো কি দেখেন, ট্রেডিং সাইট। এখানে ট্রেডিং সাইট আবার সপ্তাহে 2 দিন বন্ধ রাখছে। কোন ট্রেডিং সাইট আছে দেখেন সপ্তাহে 2 দিন বন্ধ আছে? কাস্টমস ফরেক্স ট্রেডিং কি সপ্তাহে 2 দিন বন্ধ থাকে? বন্ধ থাকে না। কমিউনিটি ইন্ডেক্স এগুলো কোথায় বন্ধ থাকে সপ্তাহে 2 দিন? এখানে এরা বন্ধ রাখতেছে কী জন্য? অবশ্যই কোনো কারণ আছে। তারপর দেখেন ক্রিপ্টো মার্কেট 24 ঘন্টা সচল। আপনি ক্রিপ্টো মার্কেটে বাইন্যান্সে আসেন, 24 ঘন্টা সচল। সব মার্কেটাররা সপ্তাহে 2 দিন করে বন্ধ রাখছে। আবার সবচেয়ে মূল কথা হলো, দেখেন আমি আবারও বলছি, যখন আপনি আপনার ব্যালেন্সটাকে যখন মাই অ্যাসেট থেকে ট্রান্সফার করে মাই ওয়ালেটে আনবেন, তখন আপনার ব্যালেন্সটা কী হয়, 24 ঘন্টা ফ্রিজিং রাখে। বা এটাই তো সবচেয়ে বড় সমস্যা। আপনি যখন $2,000 উইথড্র দেবেন, তখন আর প্রেস্টো যদি না দেয়, কারণ অ্যাক্সেসটা সম্পূর্ণতে বাইন্যান্স বা আদার্স ক্রিপ্টো সিস্টেমগুলো দেখেন, উইথড্র করলে কী হয়, সঙ্গে সঙ্গে উইথড্র প্রসেসিং দেখায়, অর্থাৎ উইথড্র চলতেছে, এই দিক দিয়ে বাইরে দিয়েছে, ওই দিক দিয়ে যাচ্ছে। জাস্ট 5 থেকে 6 মিনিটের মধ্যেই আপনার টাকা ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যায়। এরা কী করতে 24 ঘন্টা আপনার ব্যালেন্সটাকে ফ্রিজ রাখতেছে। ফ্রিজ রাখার উদ্দেশ্যটা কী? আপনার অ্যাকাউন্টের লগ ইন অ্যাক্সেস সম্পূর্ণ তাদের হাতে। যখন থেকে আপনি কন্টিনিউ এখান থেকে টাকা উইথড্র করতেই আছেন, তখন একটা সময় কী করবে, আপনার অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দিয়ে, আপনার সম্পূর্ণ ফ্রিজ করে দিয়ে টাকা উইথড্র দিচ্ছে না। আপনি কোথায় কমপ্লেন দেবেন? না আছে যে কোনো কাস্টমার সার্ভিস, না আছে কোনো এই যে ট্রেডিং গ্রুপে দিলে তো কাজ হয় না। গ্রুপ তো এই কোম্পানির না, গ্রুপ তো বিভিন্নভাবে আপনাকে ওরা তৈরি করে চালাচ্ছে। আমিও একটা গ্রুপ হয়েছি ভাই, আমার গ্রুপে পরামর্শ আপনাদের দিচ্ছি কীভাবে হবে। সো আমি বারবার বলতেছি ভাই, সব কোম্পানিতে আপনারা কখনোই বড় ধরনের অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করবেন না, ইনভেস্টমেন্ট করবেন ছোটো। এই জন্য আপনাদেরকে এইসব ধোঁকাবাজি হাতে রক্ষা করার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলটা লঞ্চ করেছি। এবং যে কোনো ধরনের পরামর্শ অনলাইন ইনকাম সম্পর্কিত আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, আপনার লিঙ্কে ক্লিক করে কমেন্টস বক্সে জানাবেন এবং আমার সাথে থাকবেন। এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমি এমটিএফ সম্পর্কে আপনাদের আপডেট দিতে যেতে পারি। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।